আশ্চর্য। সুখ অপকারের, সুখ তিন প্রকার: সাত্ত্বিক সুখ, রাজসিক, তামসিক সুখ। সাত্ত্বিক সুখ কাকে বলা হয়? যদগ্রে যতদগ্রে বিষমিব পরিণামে, যতদগ্রে বিষমিব পরিণামে মেহ মৃতপমম তৎসুখম সাত্ত্বিকোক্ত আত্ম বুদ্ধি প্রসাদজম। মানে কি? বাংলা মানে হচ্ছে, যে সুখ প্রথমে খুব আনন্দ, বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, সুন্দর সব সুখ, দারুণ সুখ, হরে কৃষ্ণ। কিন্তু এরপরে হয়তো একটা বাচ্চা ছেলে চলেই গেল, বোঝা যাচ্ছে, আবার সংসারে তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ছেলে দেখে না, হয়তো মেয়ে দেখে না, বউ কথা শোনে না, বিরাট অশান্তি। আর যখন আমার যৌবনকাল চলে গিয়ে জরাকাল এলো, তখন তো দেখবি আস্তে আস্তে সব থপ কেটে উঠছে, কেউ আর আমার নেই, আমি একা। তখন তোমরা বুঝতে পেরেছ। তাই ভগবান বলছেন যে দেখো অর্জুন, সাত্ত্বিক সুখ তো তুমি শুনলে, যে সুখ প্রথমে কি দুঃখজনক। কোন সুখটা? এটা রাজসিক সুখের কথা আমি বলে ফেলেছি, এটা তামসিক, রাজসিক সুখ এটা। তা দেখছো অর্জুন, সংস্কৃত শ্লোকটা ঠিকই বলেছি, সাত্ত্বিক সুখ, বাংলাটা ভুল ব্যাখ্যা করেছি। যে সুখ যে প্রথমে খুব যন্ত্রণাদায়ক, যে সংসারে যোগী মুনি ঋষি, কেউ হয়তো বৈষ্ণব হয়েছে, খুব কষ্ট ভোগ করতে হয় সংসারে, তিতাব জ্বালা যন্ত্রণাও ভোগ করতে হয়, অভাব। তাই বৈষ্ণবদের প্রায় অভাবই থাকে। খুব বড় লোকেরা তো খুব সাধারণত বৈষ্ণব হয় না, গরিব লোকেরাই সাধারণত হয়। আর এখন কলিযুগে নিচু জাতি নয় কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য। ব্রাহ্মণ কায়েত এরা কোনো দিনও কৃষ্ণ ভজন করে না, বৈষ্ণব হয় না, নিচু জাতিরাই বৈষ্ণব হয়। তুমি দেখবে, এটা মিলিয়ে নেবে। আচ্ছা, তা এরা প্রথমে খুব কষ্ট করছে, কিন্তু পরবর্তীকালে এই দেখো, আমার ভক্ত রঘুনাথ দাস কোটি কোটি টাকার মালিক হয়ে সে বৈষ্ণব হলো, হ্যাঁ, আমার পথ অনুসরণ করলো, কিন্তু ওটাকেই মেনে নিল যে এতেই আমার সুখ হবে। হ্যাঁ, বাবার ওই ধন দৌলত, বিয়ে দিয়েছে, সংসার জীবন সুখের হবে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবাই হবে আমার শ্রেষ্ঠ সুখ। তাই সে ঘর থেকে বার হয়ে গেল। বাবা ভয়তে বিয়েও দিয়েছিল সুন্দরী কন্যা দেখে, পাশের গ্রামের জমিদারের মেয়ে, কিন্তু না, শেষ পর্যন্ত বউকে বলল, তুমি ঘরে থাকো, আমি বারান্দায় থাকি। বুঝতে পারলে? তা হেই বলে বউকে না বলেই চলে গেছে কোথায়? আবার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। তা মা এখন বলে ফেলেছে, ও ছেলেকে পেতে গেলে একটা কাজ করতে হবে, ওকে বেড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, লোহার বেড়ি। বাবা বলল, দেখো, বেড়ি দিয়ে তুমি বাঁধবে ওকে, কোটি কোটি টাকা ফেলে চলে গেল, সুন্দরী বউ ঘরে রেখে চলে গেল, তুমি ওকে বেড়ি দিয়ে বাঁধতে পারবে না। ওকে মহাপ্রভুকে ভালোবেসেছ, মহাপ্রভুর কাছেই থাকুক, উপায়